হ্যালো, আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়াবারাকাতু। কাছে ও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিনের মতো। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দুপুরের থেকে। তো আমরা আজকে রান্না বাড়া করছি। তো মেহমান এসেছে, যেহেতু রাত্রেবেলায় প্রচন্ড গ্যাস থাকে আমাদের, তার জন্য এখন রাত্রেই রান্না করি। তো এই তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যেহেতু মাছের ডিম রান্না করব। চেটকিয়ে ইলিশ মাছের ডিম যেভাবে চেটকিয়ে রান্না করি সেভাবে মাছের ডিমটা রান্না করব। তো এখানে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর এই ডিমটা চেটকিয়ে নিলাম। চেটকিয়ে নিয়ে আমি খুব তাড়াহুড়া করে ভিডিও রান্না করছি, তাই পুরোটা ভিডিও অলরেডি দেখাতে পারছি না। এর জন্য তো মাছটাও চেটকিয়ে নিয়েছি, ডিমগুলো চেটকিয়ে নেওয়ার পরে এই তো আমি এখানে পানি দিয়ে হালকা পানিতে ছেড়ে দিয়েছি। তো তো দেখতে পাচ্ছেন এখন এখন এই যে হয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে সকালের মাছের তরকারি রান্না করেছিলাম পেঁপে দিয়ে, সেই তরকারি আমরা খেয়েছি আর এরকম রয়েছে। তো অনেকটাই তরকারি রয়ে গেছে। তো এই যে এখানেও আবার এই যে মাছের ডিম ভুনা করছি। তো তো এরকম করে আবার আরেকটা তরকারি রান্নার চেষ্টা করব। তো বেশি আবার ভাজি আছে দুপুরের জন্য। তো 4 পদ হলে রাত্রের জন্য এনাফ। তো তো মেহমান এসেছে, যেহেতু 2-4 পদ করতেই হয়। তো রাতের বেলা এত একটা খাবার চলে না, তো ডায়াবেটিস আছে ভাইয়ার। তো ভাইয়াও কন্ট্রোল করে খায়। তো আমি 4 পদ কোনোরকম চেষ্টা করতেছি রান্না করার জন্য। এই যে গ্যাস আসে ছেড়ে দেয়, তো তাড়াহুড়া করে রান্না করছি। আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, তোমরা যে যেখানে আছো ইনশাল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ। তোমাদের মতো আমরাও ভালো আছি। আমি দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানে বর্তমানে অনেক রোদ পড়ছে, রোদের তাপ তীব্র, যেহেতু বৃষ্টি ভাঙা রৌদ্র। আর আষাঢ় চলতেছে, আষাঢ় মাস চলতেছে। তো বৃষ্টি থাকবে, রোদ থাকবে, এরকমই হবে। আম কাঁঠাল পাকবে, আমরা আম কাঁঠাল খাবো। না হলে রৌদ্র থাকবে কিভাবে? আম কাঁঠাল পাকতেও পারবে না রৌদ্র না থাকলে। তার জন্য তো এইভাবে তো আমার ডিমটা হয়ে আসছে। এই যে মাংসের জন্য আমি মশলা কষিয়ে বসালাম, যেহেতু মশলা কষানো হচ্ছে এখানে। এই তো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আমি মশলাটা দিয়ে দিব, বেশি একটা ব্রাউন করব না। তো এই তো আদা দিয়ে দিয়েছি, আদা রসুন, এখন হলুদ মরিচ একটা একটা করে সব দিয়ে এই তো পানির সাথে নেড়ে দিব, পানির সাথে কষানোর জন্য। তো আমি আবার আদা রসুনের সাথে দারচিনি, এলাচ এগুলো ফাঁকি খাই। অনেকে আনাম খায়, আসলে আমি আনাম খেতে পারি না। এই যে এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, তো জিরা ফাঁকি দিলাম। সব রকম এগুলো আমি ফাঁকি করে নিই ব্লান্ডারে। আমার কাছে আসলে ভালো লাগে গুঁড়া মশলাটা, নাহলে বাটা মশলা খাও, নাহলে গুঁড়া খাও। তো মশলাটা যখন ভালো করে কষে এসেছে, তো আর কি করার। এই যে তার জন্য আর বেশি কিছু কষানো হয়ে এসেছে, যখন ভালো করে মশলাটা যত ভালো করে কষবে মাংসটা দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আপু ভাইয়াদের, খালামণিদের, আন্টিদের যে কথা না বলে পারি না, সব সময় বলতে হয়। তোমাদের কাছে এসেছি, তোমাদের কাছে তোমাদের ফ্যামিলির সাথে যুক্ত হতে চেয়েছি। তোমরা আমার ফ্যামিলিতে যুক্ত হয়েছো, যেটাই বলো আমার ফ্যামিলি বলো, তোমার ফ্যামিলি বলো, যেটাই বলো সেটাই। তোমরা একসাথে আমার সাথে হয়ে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, পাশে থেকে বেল বাটনটি টিপ দিয়ে দাও। যে আপু ভাইয়ারা করে দিয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, এ আপুদের অনেক অনেক ধন্যবাদ দিয়েও ছোটো করব না, তো ধন্যবাদ দিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো, আর যে আপুরা নতুন এসেছো আমার ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করো নাই, করে দিও আপু, তোমাদের কাছে অনুরোধ রইল। অনুরোধের বড় আপুদের কাছে ছোট বোনের অনুরোধ থাকে অনেক সময়। তো এই তো মুরগির মাংসের মধ্যে আমি একটু রাঁধুনি প্যাকেটের মশলা দিচ্ছি, আমার কাছে ভালো লাগে গ্রানটা। তার জন্য আমি সবসময় মুরগির মশলার মধ্যে আমি একটু রাঁধুনির মশলা দিই। তো আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এই যে আলুটা ভেজে তারপর মাংসের সাথে ঝোল দিয়ে দিয়েছি। তো একটা বলক আসছে, আর আমি এখন রাঁধুনির প্যাকেটের মশলাটা দিচ্ছি। যেহেতু এখন আর বেশি কষানো 2-1টা বলক আসলে নামানো যাবে, তার জন্য গ্রানটা থাকবে, তার জন্য দিয়ে দিলাম।
তো তোমাদের কাছে আসলে অনুরোধ করা যায় আপুদের কাছে। তো এই যে একদম মাংসটা আমার পারফেক্ট হয়ে এসেছে। এখন আমি উপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া। আমার কাছে আসলে জিরার গুঁড়াটা দিলে আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে, লাইক করে, তার জন্য। তো আপু ভাইয়ারা, আমিও কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যদি আমাকে লাইক, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি আরও এগিয়ে যেতে পারবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে লাইক করো, আমাকে সাপোর্ট করো। আমার লক্ষ্যে পৌঁছানোর মতো আমার আর তোমাদের ছাড়া আর কোনো উপায় নাই। যারা নতুন আসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো আপু ভাইয়ারা, তোমাদের তোমাদের আমার ফ্যামিলিতে তোমরা জয়েন্ট হয়ে যাও, আর নতুন নতুন ভিডিও পাবে, নতুন নতুন ভিডিও দেখবো। আর যত আজকের জন্য এখানে বিদায় নিলাম। তোমাদেরকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।